আমরা আগের ভিডিওতে ডোমেন রেঞ্জ এবং কোডোমেন সম্পর্কে ধারণা নিয়েছিলাম এবং সরাসরি যেগুলো ডোমেন রেঞ্জ করা যায় ফাংশন থেকে আমরা সেইগুলো দেখেছিলাম। আজকে একটু দেখব আমরা ডোমেন রেঞ্জের ক্ষেত্রে, তোমরা বইয়ে দেখো বেশিরভাগগুলোর ক্ষেত্রে ইনফিনিটিভের একটা বিষয় থাকে। আমরা আজকে সেই বিষয়টা ক্লিয়ার হব, কখন ইনফিনিটিভ আসে কখন আসে না। এই জন্য আমরা প্রথমে একটা ফাংশন ধরে নিব এবং ফাংশনটা ধরে আমরা ক্যালকুলেশন করবো পুরাটাই, যাতে তোমাদের বুঝতে আর কোনো সমস্যা না হয়। তো একটু খেয়াল করো, আমি একটা ফাংশন ধরে নিই। প্রথমেই এফ অফ x equal to x by x plus 2। তোমরা সবাই জানো এটা একটা ফাংশন এবং এখানে চলক হচ্ছে x, তাই না? এখন দেখো, যদি আমার এটা ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে, আমরা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে সরাসরি যেগুলো হয় সেগুলোতে আমরা শিখেছি কি বলতো, সেগুলোতে আমরা দেখেছি যে প্রথম সেটের উপাদানগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় সেটের উপাদানগুলোকে বলা হয় কোডোমেন, এবং প্রথম সেটের যে উপাদানগুলো দ্বিতীয় সেটের সাথে সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলা হয় রেঞ্জ। আর আজকে আমরা শিখব, যদি এইরকম ভাগ আকারে কোনো ফাংশন দেওয়া থাকে এবং কোনো সেট উল্লেখ না থাকে, দ্যাট মিনস আমরা জানি নর্মালি দুইটা সেটের মাধ্যমে ফাংশন হয়। যদি সেট উল্লেখ না থাকে তখন কিভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করব। এখন দেখো, আমরা যেটা লিখেছি বোর্ডে অলরেডি, এটাতে কোনো সেট উল্লেখ নাই, এটাতে কোনো সেট উল্লেখ নাই, শুধু একটা ফাংশন দেওয়া আছে এবং আমাকে বলেছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। ঠিক আছে, তা আমি কীভাবে করি একটু দেখো। মনে রাখবা, যেইটার কোনো সেট উল্লেখ নাই দ্যাট মিনস এটা অনির্দিষ্ট একটা জিনিস, অসীম একটা জিনিস, মানে এখানে অবশ্যই ইনফিনিটিভের একটা বিষয় আছে। কিন্তু ইনফিনিটিভ সব সময় সবভাবে তো ইউজ হতে পারে না এবং ইনফিনিটিভের সব মান তো এটার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। তো আমরা সেটাই শিখবো, কখন ডোমেন হয়, কখন রেঞ্জ হয় এবং কখন আমরা কোনো মান বাদ দিতে পারি। এখন দেখো, এখানে যে সেটটা আছে এখানে খেয়াল করো তো, আমরা এক্স মানে চলক, এক্সটা কি আমাদের চলক, তাই না? আমরা চলকের তো যে কোনো মান ধরতে পারি যদি আমাদের দেওয়া না থাকে। সেটা কি হতে পারে, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, তাই না? মানে সকল মান, সকল মান। আর আমরা জানি এই সকল মানটাকে আবার আমরা নর্মালি বলি কি, আর, বড় হাতের আর। এটার মানে কি, রিয়েল নাম্বার, এটার মানে হচ্ছে রিয়েল নাম্বার। আমি এই নাম্বারের ওপর, শুধু নাম্বারের ওপর তোমাদের একটা লং ক্লাস নিব শুধু নাম্বার আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে? তো আপাতত দেখো, এই যে আর, এই আর জিনিসটা হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে এক্সের মান যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। এখন একটা কথা হচ্ছে, এক্সের মান যদি রিয়েল নাম্বার সব হতেই পারে, তাহলে সব মান দিলেই কি আসলে আমরা ডোমেন পাবো? সব মান দিলেই কি ডোমেন পাবো? আমি আগেও বলেছি প্রথম সেটের উপাদানগুলোকে বলা হয় ডোমেন। তাহলে প্রথমে আমি এক্সের যে মানগুলো ধরবো সেটা হচ্ছে আমার ডোমেন। মনে করো আমি এক্সের মান 1 ধরলাম, মনে করো আমি এক্সের মান কি ধরলাম, 1 ধরলাম, এক্সের মান 1 ধরলাম। 1 ধরলে কত হয় একটু খেয়াল করো তো, 1/1 + 2, দ্যাট মিনস 1/3। যদি 2 ধরি, খেয়াল করো তো, যদি 2 ধরি, 2 ধরলে কত হয়, কত ধরবো, 2, তাহলে 2/1, 2 + 2 সমান 2/4 সমান হাফ। আমি যদি -1 ধরি, -1 ধরলে কত হয়, -1 + 2 সমান কত হয় বলো তো, -1/1 সমান কত, -1। আর রিয়েল নাম্বার মানে মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ পর্যন্ত সকল নাম্বার, ঠিক আছে? এখন দেখো, তাহলে এরকমভাবে আমি অগণিত নাম্বার ধরতে পারি, তাই না? অগণিত, আমাদের সেটা হিসাব নাই আমরা কতগুলা ধরবো। তাহলে এখন দেখো কতগুলা ধরবো। তাহলে প্রথমত তোমাদের একটা ছোট্ট জিনিস জানা লাগবে। এইখানে দেখো আমি লিখতেছি এটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কি, কোনো কিছুর উপরে 0, 0/n সমান সবসময় 0 হয়, এবং কোনো কিছুর নিচে 0, দ্যাট মিনস n/0 সমান হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, সমান হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, মানে অসংজ্ঞায়িত হয়। দ্যাট মিনস 0/1 সমান 0 আর 1/0 সমান ইনফিনিটিভ। আর যদি ইনফিনিটিভ হয়ে যায় সেটা ক্যালকুলেশন করা যায় না। এই জন্য আমাদের কি হতে হবে, একটা রিয়েল নাম্বার হতে হবে। একটা কি হতে হবে, ডোমেনের জন্য রিয়েল নাম্বার হতে হবে। এবং দেখো এখানে কোন মানটার জন্য, এখানে কোন মানটার জন্য আমাদের কি হয় বলতো,
যে অসংজ্ঞায়িত আছে, যে মানটার জন্য অসংজ্ঞায়িত আসবে সেই মানটা আমাদের ডোমেন হতে পারবে না। কথাটা কি বুঝতে পারছো না পারোনি? এখন দেখো আমি একটু ধরে দেখাই। এখানে দেখো আমি যদি -2 নিই, কত বললাম? -2, তাহলে -2 নিলে কত হয় দেখো তো? -2 বাই -2 +2, -2 বাই 0 আসে, খেয়াল করে দেখো। তাহলে 0 যদি চলে আসে তাহলে এটা কিসের মান বলো তো? ইনফিনিটিভের মান। ডোমেন কখনো ইনফিনিটিভ বা রেঞ্জ কখনো ইনফিনিটিভ হতে পারবে না, কিন্তু -ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেগুলো হতে পারে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট নাম্বার হতে হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ইনফিনিটিভ হতে পারবে না। আর কি কোনো মানের জন্য এটা ইনফিনিটিভ হতে পারবে? যদি না পারে তাহলে এই মানটা বাদে বাকি সকল নাম্বারের জন্য কি হবে? এই ডোমেনটা প্রযোজ্য হবে। এখন দেখো তাহলে যেহেতু -2 বাদে এখানে যদি 2 দিই তাহলে 4 আসছে, নিচে নিচে 0 হতে হবে, নিচে হাফ দিই। আর কোনো কিছুর জন্য নিচে 0 আসছে না, তাহলে আমাদের এখানে ডোমেনটা হবে আর, বড় হাতের আর, রিয়েল নাম্বার মাইনাস কি দিলাম? -2। তাহলে আর থেকে -2 বাদ দিলে, মানে রিয়েল নাম্বার থেকে -2টা বাদ দিলে যতগুলো মান পাবো সবগুলোর জন্য এটা প্রযোজ্য। কথাটা কি বুঝতে পারছো? এখন আসো রেঞ্জে। রেঞ্জের জন্য আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। আমি তোমাদের আগেও শিখিয়ে দিয়েছি অলরেডি যে আমরা বিপরীত ফাংশন কিভাবে বের করা লাগে। তাহলে এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে আমার প্রথমে কি বের করা লাগবে? বিপরীত ফাংশন। তাহলে y = x বাই x প্লাস 2। তাহলে বিপরীত ফাংশন বের করো, তাহলে কি হয়? xy প্লাস 2y ইকুয়াল টু x। আমার কিসের মান বের করতে হবে বলো তো? x এর মান, কারণ আমার তো y ছিলই, তাই আমার বের করতে হবে x এর মান। তাহলে xy মাইনাস x ইকুয়াল টু -2y। তাহলে x কমন নাও, y মাইনাস 1 ইকুয়াল টু -2y। তাহলে x ইকুয়াল টু কত হয়? -2y বাই y মাইনাস 1। এখন আমার এইটাই কিসের মান বলো তো? বিপরীত ফাংশন না? তোমরা অলরেডি পড়েছো। তাহলে কি হয়ে যাবে? -2x বাই x মাইনাস 1। আমার এই লাইনটা করলেও হবে, না করলেও হবে। আমি এই জায়গায় যখন চলে আসবো তখন আমি ক্যালকুলেশনটা বলে দিতে পারবো। এখন দেখো এখানে কোন মানের জন্য অসংজ্ঞায়িত হচ্ছে এই ফাংশনটা, দেখো তো। এখানে যদি 1 বসায় দিই তাহলে কত আসছে একটু খেয়াল করো। তাহলে -2 × 1 ভাগ 1 মাইনাস 1, তাহলে কত আসছে? -2/0। দ্যাট মিনস এটা ইনফিনিটিভ। তাহলে আমাদের আগেই বলেছি ডোমেন রেঞ্জের জন্য কি হওয়া যাবে না? ইনফিনিটিভ হওয়া যাবে না। তাহলে আমাদের -1 বাদে, না 1 বাদে যে কোনো মানের জন্য এটা প্রযোজ্য হতে পারে। এখানে বসায় দেখো, তুমি 2 বসাও। আগে যেহেতু -2 বসালে নিচে -3 আসে। দ্যাট মিনস এটা ক্যালকুলেশন হয়, তবে শুধুমাত্র কিসের জন্য? 1 এর জন্য। তাহলে আমাদের রেঞ্জটা হবে আর থেকে কত বাদ হবে? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের রেঞ্জ, এটা হচ্ছে ডোমেন। তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে ডোমেন রেঞ্জ করার জন্য তোমার অবশ্যই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, এবং ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি খেয়াল রাখো তাহলে তুমি অবশ্যই ইজিলি পারবা। তুমি এটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারছো। আমার প্রথম সত্যটাই হচ্ছে কি, ইনফিনিটিভ হওয়া যাবে না, কিন্তু ইনফিনিটিভ বাদে সকল বাস্তব সংখ্যা হতে পারে, দ্যাট মিনস রিয়েল নাম্বার। এই জন্য আমরা এখানে আর ইউজ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। ভিডিও যদি ভালো লেগে থাকে সকলের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে।